উপযাচক মানুষকে আপনার কোনো ক্ষতি করি না। যদি আমার অস্তিত্বের মধ্যে কেউ হাত দেয়, আমার সম্মানে যদি কেউ হাত দেয়, আজকে এই মঞ্চ থেকে আমার দলের চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো যে নমিনেশনের সময় অনেক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র আমার চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আপনার নিরপেক্ষ তদন্ত টিম দিয়ে যদি তদন্ত না করত, হয়তো বা আমার নমিনেশনটা আর কি আপনার হাতছাড়াও হতো। কি বুঝাইতে পারছি? আমি আজকে এখান থেকে ওনাকে অনুরোধ করব, অনুরূপভাবে আপনি তদন্ত করে দেখেন আমার কি দোষ, আমি কি করেছি, আমি বিএনপির সঙ্গে আপনার নাকি আমি জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে নাকি চলছি। আরে ভাই, 8টা ইউনিয়নের মধ্যে 6টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আজকে মঞ্চে, দেখলেন তো? যুব দলের আপনার সব সভাপতি সেক্রেটারি মঞ্চে। তাহলে তৃণমূল কারা? এরা নেতা না? নেতা কি ওই কয়েকজন নাকি? আপনার কি আপনাদের বুঝাতে পেরেছি? তা এনারা কি আপনার নেতা না? তা যাই হোক, আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আমার দলের চেয়ারম্যান যদি তদন্ত করে আমার অপরাধ পায়, আমাকে যদি বলে, এই যে ভদ্রলোকটা যেরকম আমাকে অযোগ্য বলে, আমার চেয়ারম্যান যদি বলে যে আপনি অযোগ্য, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আপনাকে আমি অযোগ্য, আমাকে যদি রিজেন করতে বলে, আমি একবারে এক কথায় আমি পদত্যাগ করে যাবো আপনার চেয়ারম্যানের কথায়, কোনো আপত্তি আমার থাকবে না। আরে ভাই, আপনার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে দেখি তো আপনারা এমপি হয়েছি নাকি? এমপির কি সাত সাথে আমি পেয়েছি আর কি আপনার জীবনে? আমাকে তো আপনার এমপিগিরি না থাকলেও তো মানুষ কি সাবেক এমপি বলবে তো, নাকি না বলবে না? এই সাথে আমার মিটে গেছে। আর অর্থের লিপ্সা আমার নাই, অর্থের লিপ্সা আমার এই জন্য নাই। আমার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে একটা আমার। সেই ছেলে লন্ডনে থাকে, আপনাদের দোয়ায় আগামী জুন মাসে তার গ্রাজুয়েশন শেষ হবে, সে দেশে ফিরে আসবে। তা একটা ছেলে লন্ডন থেকে গ্রাজুয়েশন করে আসার পরে তাকে যদি আমি 1 টাকার সম্পদ না দেই, চলতে পারবে না। আর একটা মানুষের আসলে জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য শত শত কোটি টাকার দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে আর কি আপনার। আমি আপনাদের কথা চিন্তা করে, আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে, আপনাদের এই এলাকার উন্নয়নের কথা চিন্তা করে আমি রাজনীতি করি। আমি আমার ব্যক্তি স্বার্থে রাজনীতি করি না। অনেক সময় এসব নোংরামি দেখে আমার মনে হয় যে রাজনীতি থেকে আপনার সরে যাই, বিদায় নেই। যখন আপনাদের কথা চিন্তা করি তখন আর কি আর মন চায় না। তার কারণ এই ত্যাগ তিতিক্ষা আমার একার না, এই ত্যাগ তিতিক্ষা আপনাদের সকলের। আমি আপনাদের কোথায় রেখে যাব? আপনাদের কথা ভেবেই আমি পথ চলছি আপনাদেরকে সাথে নিয়ে। যাই হোক, আর বক্তব্য দীর্ঘ করি না, দীর্ঘ সময় আপনারা সময় দিয়েছেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু অনুরোধ রাখবো, আমাকে আপনার সরল মনে করে, সহজ সরল মনে করে। আমি অবশ্যই সহজ সরল মানুষ, আমার মধ্যে শিষ্টাচার আছে, আমি মানুষকে সম্মান দেই, সেই ভদ্রতা আমার রয়েছে। কিন্তু আমি কোনো সময় উপযাচক মানুষকে আপনার কোনো ক্ষতি করি না। যদি আমার অস্তিত্বের মধ্যে কেউ হাত দেয়, আমার সম্মানে যদি কেউ হাত দেয়, আমি সেই জেগে ওঠার মানুষ। আমি সেই 2009 সাল থেকে অনেক প্রমাণ রেখেছি। আমাকে যেন কেউ আর আমি এভাবে আর উস্কানি না দেয়। আমাকে যদি আগামী দিনে কোনো উস্কানি দেওয়া হয়, আমি আদিত পারি কালীগঞ্জের বাড়িতে সেদিন আমি দেখিয়ে দিব আর কি আপনার এই উস্কানির জবাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা সেই দীর্ঘদিন থেকে আমাকে, আমি মনে করি এটি আমার ক্ষতি করছে না, এটি জাতীয়বাদী দলের ক্ষতি করছে, এই জিয়া পরিবারের ক্ষতি করছে। তারা চায় না এই আদিতবাড়ি কালীগঞ্জের আসন এই জাতীয়বাদী দল আপনার পাক, তারা চায় না, চায় না, চায় না। তাদের ব্যক্তি স্বার্থের কারণে আপনারা সতর্ক থাকবেন।
আপনারা সজাগ থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন শক্তি নাই, কোন চক্রান্ত করে, কোন ষড়যন্ত্র করে যে আমাকে আপনার কোন হেয় প্রতিপন্ন করবে ইনশাল্লাহ।